আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসাইন ইমন আপনাদের সাথে আছি। তো আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা ডিএক্সএন বিজনেসের একদম মূলে চলে যাব। মানে যে জিনিসটা ছাড়া এই ব্যবসায় এক পাও এগোনো সম্ভব না, আর সেটা হলো ইনভাইট করার সঠিক কৌশল। দেখুন, কথাটা একদম সোজা। ইনভাইট নেই তো কোনো গ্রোথও নেই। সিম্পল। এই ব্যবসার সাফল্যের পুরো বিল্ডিংটা কিন্তু এই একটা পিলারের উপরেই দাঁড়িয়ে আছে। তাই ইনভাইট করার যে বিষয়টা, এটা শুধু একটা কাজ না, এটা একটা স্কিল যেটা আপনাকে মাস্টার করতেই হবে। এখন একটা মজার জিনিস খেয়াল করুন। আমরা যখন ইনভাইট বা আমন্ত্রণের কথা বলি, এর কিন্তু দুটো মানে হতে পারে। একটা হলো নিমন্ত্রণ, মানে কাউকে চা খেতে ডাকা বা কোনো অনুষ্ঠানে আসতে বলা। কিন্তু ডিএক্সএনে আমরা এই নিমন্ত্রণ করি না, আমরা করি আমন্ত্রণ। এর মানে কি? এর মানে হলো আমরা কাউকে একটা মহৎ উদ্দেশ্যে, একটা বড় কাজে একসাথে যুক্ত হওয়ার জন্য ডাকি। ধরুন, একসাথে মিলে একটা স্কুল বা একটা ব্যবসা দাঁড় করানোর মতো। বুঝতেই পারছেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো আমরা তো জানবই যে কিভাবে ইনভাইট করতে হয়, কিন্তু তার আগে আমাদের জানতে হবে কেন ইনভাইট করতে হবে। এই কেন বা ওয়াইটা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিভাবে বা হাউটা শিখেও কিন্তু কোনো লাভ হবে না। তাই চলুন আগে কারণগুলো জেনে নিই। আসলে এর পেছনে মোট 5টা শক্তিশালী কারণ আছে। এই 5টা কারণ যদি আপনি মন থেকে বুঝে নিতে পারেন, তাহলে দেখবেন ইনভাইট করাটা আর আপনার কাছে কোনো কঠিন কাজ মনে হবে না। তখন এটা আপনার জন্য একটা মিশন হয়ে যাবে। চলেন এই 5টা কারণ একটু ঝটপট দেখে নিই। 1 নম্বরে আছে লাইফ সাপোর্ট, মানে এটা আপনার জন্য একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দেবে। 2 রেসপেক্ট বা সম্মান, যখন আপনি অন্যদের সফল হতে সাহায্য করবেন তখন এমনিতেই সম্মান পাবেন। 3 আপনার পার্সোনালিটি এমনভাবে তৈরি হবে যে মানুষ আপনাকে ফলো করতে চাইবে। 4 নম্বর হলো অন্যদের সাহায্য করা, এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আর 5 নম্বরে আছে রিলেশনশিপ, মানে আপনি একটা মজবুত এবং দীর্ঘস্থায়ী নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আচ্ছা, কেন ইনভাইট করতে হবে সেটা তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো কাকে ইনভাইট করব। চলুন এবার এই বিষয়টাতে আসি। এখানে কিন্তু আপনাকে একটু অর্গানাইজড বা গোছানো হতে হবে। এই প্রশ্নটা সবার আগে মাথায় আসে, তাই না? যে আরে আমি লিস্টে কার নাম লিখব? এর উত্তরটা কিন্তু খুবই সহজ। আপনার লিস্ট শুরু হবে সবাইকে দিয়ে। দেখুন, এই পর্যায়ে একদম প্রি-জাজ করবেন না, মানে ও তো এটা করবে না বা ওকে বলে লাভ নেই, এইসব চিন্তা মাথা থেকে পুরোপুরি ছেড়ে ফেলুন। আপনার কাজ হলো শুধু নাম লিখে যাওয়া। আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পুরনো বা বর্তমান কলিগ, ফেসবুক টিকটকের বন্ধু, সবার নাম লিস্টে তুলুন। আর চেষ্টা করবেন শুরুতে যেন অন্তত 100টা নাম আপনার লিস্টে থাকে। আর লিস্টটা বানানোর জন্য খুব বেশি কিছু লাগবে না। সহজ একটা টেবিল বানিয়ে ফেলুন। 3টা কলাম থাকলেই চলবে। নাম, সে কোথায় থাকে, আর তার কন্ট্যাক্ট নাম্বার। ব্যাস, একদম সিম্পল। এতে আপনার কাজটা অনেক গোছানো থাকবে। আচ্ছা, আমাদের কেন আর কাকে ইনভাইট করতে হবে তা তো ক্লিয়ার হলো। এবার আসি আসল জায়গায়, কিভাবে, মানে কি বলে ইনভাইট করব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর কোনো ধরাবাঁধা স্ক্রিপ্ট নেই যা সবার জন্য কাজ করবে। আসল ম্যাজিকটা হলো আপনি যার সাথে কথা বলছেন তার অবস্থা বুঝে আমন্ত্রণটা সাজিয়ে নেওয়া। ধরুন, আপনি এমন একজনকে ইনভাইট করতে চান যিনি চাকরি করেন। একজন চাকরিজীবীর মূল সমস্যা কি হয় বলুন তো? ঠিক ধরেছেন, সময় আর টাকার অভাব। তাকে আপনি এভাবে বলতে পারেন, আমি এমন একটা কাজ শুরু করেছি যেখান থেকে আগামী 6 মাসের মধ্যে একটা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করা সম্ভব। তুমি যেহেতু অনেক পরিশ্রমী, তাই তোমার কথাই আমার প্রথম মনে হলো। দেখুন, এখানে কিন্তু তার সমস্যার সমাধানটা তুলে ধরা হচ্ছে। এবার আসি স্টুডেন্টদের কথায়। যাদের বয়স 18-র বেশি, তাদের প্রায় সবারই পড়াশোনার পাশাপাশি একটা ইনকামের দরকার হয়, তাই না? তো আমাদের অ্যাপ্রোচটা ঠিক এই পয়েন্টটাকেই টার্গেট করবে। একজন স্টুডেন্টকে বলতে পারেন, আমি তোমাকে এমন একটা সুযোগের কথা বলতে পারি যেখানে তুমি পড়াশোনার পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে একটা ভালো ইনকাম তৈরি করতে পারবে, আর এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো। এই কথাটা শুনলে কিন্তু তার আগ্রহ জাগবেই। এরপর আসি গৃহিণীদের কথায়। অনেকে আছেন যারা পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চান, কিন্তু বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না। তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল
ঘরে বসে কাজ করার সুযোগ। তাকে এভাবে বলতে পারেন, আপনি কিন্তু ঘরে বসে আপনার অবসর সময়ে পরিবারের জন্য একটা দারুণ আয়ের উৎস তৈরি করতে পারেন। খেয়াল করুন, এখানে ঘরে বসে এবং অবসর সময় এই দুটো কথাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার ভাবুন একজন ব্যবসায়ীর কথা। তাদের হয়তো টাকার অভাব নেই, কিন্তু কিসের অভাব বলুন তো? সময়ের। তারা নিজেদের ব্যবসাতেই আটকা পড়ে থাকেন। তাই তাদের কাছে ইনভাইটেশনটা হতে হবে টাইম ফ্রিডম বা সময়ের স্বাধীনতা নিয়ে। একজন ব্যবসায়ীকে আপনি বলতে পারেন, আমি আপনাকে এমন একটা সিস্টেম দেখাতে চাই যেটা যদি আপনি 6 মাস ধরে তৈরি করেন তাহলে আপনি ঘুমের মধ্যেও ইনকাম করতে পারবেন। এর মাধ্যমে আপনি টাইম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম দুটোই পেতে পারেন। এই কথাটা কিন্তু যে কোনো ব্যবসায়ীর মনোযোগ আকর্ষণ করবে। তো ইনভাইট তো করলেন, কিন্তু কাজ কি এখানেই শেষ? একদমই না। ইনভাইট করা তো শুধু প্রথম ধাপ। এরপর আপনি কি করছেন তার উপরই নির্ভর করবে ওই আগ্রহটা আদৌ কাজে পরিণত হবে কিনা। প্রথমে তো একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিন পুরো কনসেপ্টটা বোঝানোর জন্য। যদি সে আগ্রহী হয় কিন্তু সময় চায়, তাহলে অবশ্যই একটা ফলো আপের সময় ঠিক করে নিন। আর সবচেয়ে জরুরি পয়েন্ট হলো, ফলো আপটা অবশ্যই 24 ঘন্টার মধ্যে করতে হবে। কারণ রিসার্চ বলে যে 72 ঘন্টা পর মানুষ 80% কথাই ভুলে যায়। তাই দেরি করা চলবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, ইনভাইট করাটা কোনো জন্মগত প্রতিভা না, এটা একটা স্কিল বা দক্ষতা। আপনি যত বেশি ইনভাইট করবেন আপনার এই স্কিল তত বাড়বে। কেউ না বললে একদমই হতাশ হবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা না আপনাকে একটা হ্যার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু আসল কাজটা হলো অ্যাকশন নেওয়া, তাই না? তাহলে চলুন আর দেরি না করে এখন একটু ভাবুন তো, আপনার লিস্টের প্রথম 5 জন কারা যাদের সাথে আপনি আজই যোগাযোগ করবেন। আর যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করতে চান, তাদের সব রকম সাহায্যের জন্য আমি সাদমান হোসেন ইমন আপনাদের সাথে আছি। স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন বিজনেস টিপস পেতে আমার ফেসবুক আইডি সাদমান হুসাইন ইমন এবং আমার টিকটক, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল গ্রোয়িং উইথ ইমন ফলো করে আমার সাথেই থাকুন।